ওরাও বলে বেশি করে করে। বন্ধুগণ, আমি কিন্তু সকালবেলা ঘুম দিয়ে উঠে মশলার কৌটোটা দেখে অবাক হয়ে গেছি। কাল না চোখে মনে ধুতরা ফুল দেখেছিলাম, দেখছি হলুদ ছিল এক কৌটো, এখন কি হলো? তারপরে ভালো করে দেখছি, না তাহলে কি আমি ধনের গুঁড়োটাকে হলুদ ভেবেছি? কি জানি কালকে আমি যে রান্না করতে করতে কি দেখেছি তা একমাত্র ভগবানই জানে। সকালবেলা হলুদটা তাই ঢেলে নিলাম। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুজি লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে সকাল থেকে লেগেছে যুদ্ধ, কারণ কলের জল আজকেও সেম এসছে, মানে কালকে যেরকম এসছে একদম সরু ঠিক সেরকম এসছে। তো 5টা ঘুম থেকে উঠে এতক্ষণ অবধি, মানে এখন বাজে হলো 7টা, এতক্ষণ অবধি সমস্ত কাজ বাজ সারলাম টুকটাক করে আর কি। বাসি ঘর মোছা হয়ে গেছে, জামা কাপড় কাচা, যেগুলো মেন জল ছাড়া হবেই না, তো সেগুলোকে আগে সেরে নিলাম। আর এখন রান্না তো বসিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। এখন আমি করবো হলো সারা সপ্তাহের যে একটা আদা পেস্ট, সেই আদাটাকে পেস্ট করবো, করে নিয়ে 1 গ্লাস জল খাবো। 1 গ্লাস জলটা আমি এখনো খেয়ে উঠতে পারিনি, এতক্ষণে খাওয়ার সময় পেয়েছি। এখন বাজে হচ্ছে 7:30। আলু পোস্ত বসিয়েছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। ওটাকে নামাবো, আমি বাথরুমে এখন আগে ব্লিচিং দেবো। বাথরুমটা প্রচুর পরিমাণে স্লিপ হয়েছে, ওটা তো আমি ছাড়া কেউ পরিষ্কার করবে না। কেউ মানে গণেশ, মেয়ে তো আর পরিষ্কার করতে যাবে না। তো বাথরুমে এখন ব্লিচিং দেবো, দিয়ে বাথরুমটা পরিষ্কার করে স্নান করবো। আমার আজকে 9:30 দিয়ে ঘুরতে আসবে, তার আগে স্নান পুজোটা সেরে ফেলি। আমার স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, আজকে সব কিছু সারা হয়ে গেছে। মনা বসেছে ওখানে পড়তে, জানলার আলোটা কীভাবে আসছে। আর এই যে গণেশের সেই বিখ্যাত ফটো যেটা আজকে যাবে, আর ব্যাগ বাইক বার করতে গেছে, আমি যাই ওকে দিয়ে আসি এগুলো। আজকে ব্রেকফাস্টে নিয়েছি এদিকে লিকার চা, বিস্কুট, আর তার সাথে নিয়েছি হলো ওটসের একটা স্মুদি। আজকে ড্রাই ফ্রুটস নিতে ভুলে গেছি, এই ঘরে চলে এসেছি যখন আর থাক, আজকে আর ড্রাই ফ্রুটস না খেলেও হবে। কমপ্লিট চলছে কিরণমালা, চালিয়েছে আমার কন্যা। আজকে স্কুল যায়নি, শরীর ভালো না, এখন বসেছে পড়তে। টিভি সাউন্ডটা যে আস্তে করতে হবে জানেই না। রিমোটটা চেঞ্জ করেছে আমাদের কালকের থেকে, কালকে না অনেক দিন ধরে, বলবো না রিমোটটা ডিস্টার্ব করছিল, অনেক দিন ধরে রিমোট ডিস্টার্ব করছে। রিমোটের কি কাণ্ড হয় শোনো। গণেশ যখন টিভি দেখে তখন রিমোটটা কোনো ডিস্টার্ব হয় না, যখনই মনা টিভি দেখে তখনই রিমোটটা ডিস্টার্ব করে। এবার মনা রেগে যাচ্ছে, হ্যাঁ বাপির সামনে একটু ডিস্টার্ব করে না, তাহলেই তো চেঞ্জ হবে। যাই হোক, আলটিমেটলি কালকে রাতে গণেশের হাতে গিয়ে রিমোট আর কোনো রকম কাজ করছে না, তারপর রিমোটটা চেঞ্জ হলো আমাদের। এখন আমি হচ্ছে লেবু আর ফল শশা কেটেছি, এটা খাবো। এই যে একগুচ্ছে জামা কাপড়, এগুলো ভাঁজ করবো, কালকে সবজি কাটবো, তারপর দুপুরের খাওয়া দাওয়া। এখন অলমোস্ট 12:30 বেজে গেছে। এই কাজগুলো সারতে সারতে এখন আমার 1 ঘন্টা টাইম লাগবে। আর আজকে আমি সকালে আবারও একটা ঘুড়ি পেয়েছি, ঠিক আছে? এরকম মাঝে মাঝেই পাচ্ছি, প্রায় দিনই এসে পড়ে আমার কাছে, যে পরে আমি ওদেরকে দিয়ে দিই। আমি রেখে কি করব, তাই না? বিশেষ করে দেবজিৎকে দিই। তো আজকে এই ঘুড়িটাও দেখবো দেবজিৎই নিয়ে গেছে। চলো এখন কাজগুলো সেরে ফেলি। ঘুম থেকে উঠলাম কি আজকে ঠিকঠাক ঘুম হলো না। একবার ঘুমালাম, বাবা ফোন করলো, সেই যে ঘুম ভাঙলো, আর কোনো ঘুম টুম হলো না। মনা তো ঘুমায়নি, মানে ঘুম আসেনি বলে উঠে পড়তেই বসে গেছে। তো ও এখন নামবে, ওকে চা বিস্কুট দেবো। আর আমার এখানে মাদুর পাখি টিউশন করতে আসবে একটু। আমি সন্ধে পুজো দিলাম, এখন চুলটাকে সবার আগে বেনি করবো। কী যে প্রচণ্ড গরম পড়েছে, কী বলবো। ফোনটাকে চার্জে বসাবো, দুটো রিলস বানালাম, তারপরে চা বসাবো। আগে চুলটা ভালো করে বেঁধে আসি, গরম যা পড়েছে না আজকে। টিউশনি করে বাড়ি চলে যাওয়ার পর সবাই, আমি তাড়াতাড়ি করে চাদরটাকে পাল্টে নিলাম। চাদরটা যে কি পরিমাণে নোংরা হয়েছিল না, তোমাদেরকে কি বলবো। 2 দিন ধরেই ভাবছি চাদরটা পাল্টাবো, চেঞ্জ করব, কিন্তু করা আর হয়ে উঠছিল না। মনাকে বললাম, যা একটা চাদর নিয়ে আয় ভালো দেখে, চাদরটা পেতে দিই। তো মনা যখনই চাদর আনে তখনই মনার এই চাদরটাই পছন্দ হয়। চাদরটা কিন্তু বেশ সুন্দর, আর দেয়ালের কালারের সাথে একদম ম্যাচ করে যায় বলে আরও যেন বেশি করে ফুটে ওঠে কালারটা। বাজে হলো রাত্রির 11টা। আজকে পড়িয়ে ওঠার পর থেকে এত এত কাজ করেছি যে কি বলবো। পরোটা বানিয়েছিলাম, পরোটা দিয়ে পোস্ত দিয়ে সব খাওয়া হলো। আজকে ডিনারটা আমরা একটু বেশি তাড়াতাড়ি সেরে ফেলেছি, যেহেতু সন্ধ্যাবেলা থেকে কোনো খাবার দাবার খাইনি, মুড়িও খাইনি আজকে। আমারও পড়িয়ে উঠে খিদে পেয়ে গেছে, ওদিকে মনার তো খিদে পেয়েছে, এই সাথে গণেশও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। তো এই খাওয়া দাওয়া সমস্ত সেরে নিয়েছি, আর তার সাথে শুরু করেছি একটা প্রস্তুতি পর্ব। কি প্রস্তুতি পর্ব দেখি তো তোমরা কমেন্ট করে জানাও, যারা আমার ভিডিও দেখো, যে কিসের প্রস্তুতি পর্ব আমরা শুরু করলাম, ঠিক আছে? তো এবছর এটার ইচ্ছা একদম ছিল না, যাই হোক সব কিছুই ওই শেষে গিয়ে আবার করতে হয়, এই আর কি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করতে একদমই ভুলো না। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর সামনে আসছে দারুণ দারুণ সমস্ত ব্লগগুলো কিন্তু একদম মিস করো না। টাটা, গুড নাইট।